আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুখে থাকবেন। এই যে অনেকেই প্রশ্ন করছেন আপনারা যে বাঙালি জাতি আমরা নিকৃষ্ট। ভাই অতি দুঃখে কই, ৭১ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত একটা ভোটার আইডি তৈরি করতে পারে নাই বাংলাদেশের জ্ঞানীরা মিলে। এত জ্ঞানী যারা এই জ্ঞান তৈরি করে তারা আমেরিকা জাপান জায়গা, আজ পর্যন্ত একটা ভোটার আইডি ঠিক নাই, জন্ম নিবন্ধন ঠিক নাই, পাসপোর্ট তো ঠিকই নেই, একটার সঙ্গে আড্ডার মিল নেই। আর যেগুলি বসাইছে এই কাজে তারা খুব দক্ষতা, এর জায়গায় বি থাকে, বিয়ের জায়গায় সি দিয়ে দেয়। ভাই গোয়া মধ্যে বাস এমন ভাবে দেয়, বারবার যেন এগুলি ঠিক করবার জন্য জান লাগে। এর ভুক্তভোগী যারা তারাই জানে। এটা পাসপোর্টের ভুল 10 বছর লাগছে, 10 বছর লাগছে, 5 লাখ টিহা লাগবো, 10 লাখ টিহা লাগবো। বহু কষ্টের পর, বহু কষ্টের সাধনার পর ঠিক হয়েছে। দুঃখে কই, দুঃখে যেই জাতি এরা পাসপোর্ট ঠিক করা হয় না, এরা ভোটার আইডি ঠিক করা হয় না, রোহিঙ্গারা পাসপোর্ট বানায় যা, আজ পর্যন্ত একটা সার্ভার ঠিক করতে পারে না। যে জাতি, যে জাতি একটা সার্ভার এমন ভাবে সার্ভার বানাইতে পারে না যে কেউ যেন ঢুকতে না পারে ওই সার্ভারও। কেউ রোহিঙ্গারা ঢুকছে, হ্যাঁ, সমানে পাসপোর্ট বানাইতেছে, বাঙালির পাসপোর্ট বানায় তারা নাম, একজনের ভোটার আইডি আরেকজনের জায়গা। কিভাবে ভোটার আইডিটা টিক মারলেই তো দেখা যায় ছবি আহে আরেকজনের, যার ছবি নাই, যার কিছু নাই, তার পাসপোর্টটা কেমনে বানাই দেয়। দুঃখে গাইল পারি, দুঃখে দুঃখে নিকৃষ্ট। বাংলাদেশের বড় বড় অফিসার যারা আছে, জ্ঞানী যারা আছে, তারা নিকৃষ্ট। তারা নিজের দেশ তো বেসবই, নিজের মায়ের একো বলে হয়তো রাখবো। আমার বন্ড কথা পেলাম, যারা বড় বড় অফিসার তারা নিজের মায়েরও বিক্রি করব সামনে। যদি তাই না হবো, পুলিশ অফিসার, তারপরে সেনাবাহিনী, বিমান বাহিনী, গুরুত্বপূর্ণ জায়গাতে ইন্ডিয়ান লোক কেমনে থাকে, কেমনে থাকে এই জায়গা। হ্যাঁ, পাসপোর্টের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় যখন ডুপ্লিকেট করে পয়সা কামাই করে দেশ, এটা পাসপোর্ট অন্য দেশের লোকের পাসপোর্ট বানাই দেওয়া কি মনে করেন? তার মানে নিজের মায়ের বিক্রি করা আর অন্য দেশের মায়ের এটা পাসপোর্ট বানাই দেওয়া এক কথাই না। নিজের দেশের মানুষ হাহাকার করতেছে এটা পাসপোর্টের জন্য, পায় না, আর অন্য নাম দিয়ে ভোটার আইডি একজনের, পাসপোর্ট আরেকজনের বানাই দিতেছে। কি বুঝলেন আপনি? দুঃখে কই, ওই ব্যক্তিরা, ওই ধরনের জ্ঞানী ব্যক্তিরা যারা দায়িত্বে আছে, তারা চেষ্টা করব যে এই দেশ তো বিক্রি করে দেয় একটা পাসপোর্ট, অন্য দেশের একটা লোকেরা যদি পাসপোর্ট বানাই দিতে পারে, তার মায়েরে বিক্রি করতে পারে না, তার মায়েরে বিক্রি করতে তার সময় লাগবে না। তাহলে কেমন লোক আছে প্রশাসনের ভিতরে, যেই দেশের বিচারক, বিচারক পর্যন্ত জেল খাটে। কি বুঝলেন? বিনা দোষে, বিনা নামে, নামের ভুলের কারণে, নাম হলো জহিরুদ্দিন, ফজরুদ্দিনে ধরে নিয়ে যায় 30 বছর ধরে জেলখানাতে। কি বুঝলেন? যেই দেশে মিথ্যা কেসে নিজেও জানে না ভাই কি 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 ধরনের জেল খাটতেছেন আপনি, আপনার কি অপরাধ? কয় আমার তো কোনো অপরাধ নাই, আমার নামের ভুল, আমার নাম আসলে জহিরুদ্দিন, নাম হইলো ফজরুদ্দিন, জহিরুদ্দিন নাম দিয়ে ধরে নিছে। কি বুঝলেন? এই জাতি। আমরা ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। যেই জাতি আমি যে কই যে নিকৃষ্ট, 10 বছর একটা ভুল সংশোধন করছি, ঢাকা এইটির কাছে গেছি পাসপোর্ট অফিসে, মনে হয় এটা প্রেসিডেন্ট বাংলাদেশের, এটা পাসপোর্ট অফিসের এডি না তো, এটা প্রেসিডেন্ট পাওয়ার, প্রেসিডেন্টের মতো বলা যায় না। হ্যাঁ, প্রবাসী কল্যাণ অফিস ভণ্ড, সবই ভণ্ড, কোনো কামের না, কোনো কামের না, কোনো কামের না। ঘুরছি, আইসি, গেছি, ঘুরছি। দুঃখে কই, দুঃখে বাংলাদেশের যারা জাগর দায়িত্ব দিছে, বড় বড় অফিসার, এগুলো উদ্যোগ করে না, টানানে কাম, উদ্যোগ করে টানানে কাম, যে মাদার চুত আমার দেশের পাসপোর্ট অন্য দেশের লোকেরা কেমনে বানা। দায়িত্ব তো তুই আসিলি, আমার বাপ আসিল না, আমার বাপ দায়িত্ব আছে, আমার বাপ কৃষক, আমার বাপ রিক্সা চালক, আমার বাপ হইলো ওই যে গার্মেন্টস, এরা কি দায়িত্ব আছে না? এই মাদার সুদ তোরাই তো আসস, যারা বড় বড় পজিশন আছে তাদেরকে উদ্যোগ করে টানা নেকাম। এই ডক্টর ইনুস দেবো না, ডক্টর ইনুস এই দেশ চালা হাবো না, ফখরুদ্দিন আনন্দ লাগবো, ফখরুদ্দিন আনন্দ লাগবো। আর বড় বড় এই যে প্রত্যেকটা সেক্টরে বড় বড় অফিসারের উদ্যোগ করে টানাইলেই রহস্য বাড়াই যাবো। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন।
দুঃখে কই দুঃখে